আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো বরাবরের মতো প্রতিদিন একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো আপনাদের ভাইয়া বাজার থেকে আজকেও ছোট মাছ নিয়ে আসছে। এই মাছটা ছোট মাছের ভিতরে আমার এই মাছটা খুবই পছন্দ। তো এই মাছটা আমি প্রথমে কুটে ধুয়ে নিলাম। ছোটো মাছ খেতে কিন্তু আমার খুব পছন্দ, তবে সব ধরনের ছোটো মাছ না, এরকম ধরনের ছোটো মাছ খেতে আমার খুব ভালো লাগে। তো এটাই ও বাজার থেকে বেশি নিয়ে আসে। তো আমি আজকেও আলু দিয়ে রান্না করব। তো আলুটা আমি প্রথমে কষায় নিয়েছি, কষায় নিয়ে তারপরে হচ্ছে ছোটো মাছটা দিয়ে দিব। তো বরাবরের মতো প্রতিদিন মাছটা কুটার পরে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। ছোট মাছ কাটতে কিন্তু ভালোই লাগে, খেতেও যেমন মজা তেমন কাটতেও কিন্তু ভালো লাগে। আর কার ভালো লাগে জানি না, তবে আমার কিন্তু ছোট মাছটা কাটতে অনেক ভালোই লাগে। তবে তাজা তাজা হলে ওইটা আরও বেশি ভালো লাগে। তো এখানে আমি আলুটা কষানোর পরে মাছ দিয়ে একটু কষিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। যেহেতু মাখা মাখাভাবে রান্না করব, সেজন্য আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি। যদিও ছোটো মাছটা করতে অনেক টাইম লাগে, তবে ভালোভাবে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। এখানে প্রায় আমার মাছটা হয়ে আসছে। দেখো মাছটা কত সুন্দর হচ্ছে, স্মেল বাইর হয়েছিল অনেক সুন্দর, এবং কালারও আসছে অনেক সুন্দর। খেতে কিন্তু এই মাছগুলো মিষ্টি মিষ্টি টাইপের হয় আর কি, খুবই ভালো লাগে। তো এখানে আমি হচ্ছে নামানোর আগ দিয়ে জিরা গুঁড়া দিয়ে দিব। তো জিরা গুঁড়া আমি অলরেডি দিয়েও দিয়েছি। জিরা গুঁড়া দিলে কিন্তু নামানোর আগ দিয়ে জিরা গুঁড়া দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে এবং খেতেও ভালো লাগে। তো সঙ্গে তেলাপিয়া মাছও আনেছিল। এখানে আমি তেলাপিয়া মাছটা হচ্ছে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি হলুদ, লবণ এবং সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি, মরিচের গুঁড়া ভালোভাবে মাখিয়ে আমি একটু ভেজে নেব। এটা আমি চাল কুমড়া এবং কচু দিয়ে রান্না করব। এটা আমাদের রাজশাহী অঞ্চলের কচু। এই কচুটা আমাদের রাজশাহী অঞ্চলের কচুগুলো কিন্তু অনেক মজা হয়ে থাকে এবং অনেক রান্না করলে অনেক সফট হয়, গলে যায় একদম, অনেক ভালো লাগে। চাল কুমড়া কচু দিয়ে একসঙ্গে রান্না করলে কিন্তু অনেক মজাই লাগে। তোমরা কীভাবে খাও জানি না, তবে আমাদের রাজশাহী অঞ্চলে কিন্তু কচু কুমড়া হচ্ছে এবং মাছ সবাই ম্যাক্সিমামই রান্না করে খায়, অনেক মজা লাগে কিন্তু। তো আমি এখন মাছটা ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। কেন জানি আমার বড় মাছ খাইতে বেশি মন চায় না, আমার এরকম টাইপের মাছই বেশি ভালো লাগে, সেজন্য আমি এরকম টাইপের মাছই বেশি আনাই বাজার থেকে। এখানে আমি কচু কুমড়ো মাছ রান্না করার জন্য পরিমাণ মতো মশলা দিয়ে নিয়েছি, বাটা মশলা এবং হচ্ছে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া সব কিছু দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে এখন কচু এবং কুমড়াটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। আমাদের রাজশাহী অঞ্চলের এই কচুগুলো কিন্তু সেদ্ধ হতে টাইম লাগে না, অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেজন্য কষাতেও টাইম লাগবে না। তো আমি এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটাও দিয়েছিলাম, পেঁয়াজ বাটাও দিয়েছিলাম। এটা এটা কিন্তু আমাদের হচ্ছে গ্রামের বাড়ি থেকে চাল কুমড়া নিয়ে আসছিল আমাদের হচ্ছে চাচা চাচি। তো এটাই আমি এখন মাছ দিয়ে রান্না করতেছি, আমাদের নিজের গাছের চাল কুমড়া এটা। এখন আমি ঢেকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব।
দেখো আমার আলু কচু এবং হচ্ছে কুমড়াটা কষানো হয়ে গেছে। এটা হচ্ছে কষাতে বেশি টাইম লাগে না, যেহেতু সার বিষ দেওয়া নেই সেহেতু টাইম লাগে না। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্রিয় আপু এবং ভাইয়েরা, তো আমার পাশে থাকবে এবং লাইক দিবে, কমেন্ট করবে। তোমাদের একটা লাইক আমাকে অন্যান্য ভিডিও বানাতে উৎসাহিত করে। তো আশা করছি আমার প্রিয় আপু এবং ভাইয়েরা আমার পাশে থাকবে। দেখো আমার চাল কুমড়া মাছটা প্রায় রান্না হয়ে গেছে। তো নামানোর আগ দিয়ে আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি আবার বলছি, আমার ভিডিওটি যদি আপু এবং ভাইয়াদের ভালো লাগে তবু আমাকে সাপোর্ট করবে এবং পাশে থাকবে, এবং আমার ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি নতুন ব্লগার, ভুল হইতেই পারে। তো দেখো আমার চাল কুমড়া এবং মাছটা রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। একা একা সংসার সেহেতু আমি রান্নার কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। এখন আমার দেখো চাল কুমড়া এবং মাছের ফাইনাল লুক। আশা করছি ভালো লাগবে। আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।